إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعناكم بالآيات والذكر الحكيم إن يا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে জুমাবারের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আপনি আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পারে করে মহান আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য জোরে বলে আলহামদুলিল্লাহ। আমরা আসলে শুকরিয়া আদায় করতে আমরা জানি না। আল্লাহ যে আমাদেরকে কতগুলো নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা লিখতে থাকি, আল্লাহ যতগুলো নিয়ামত দিয়েছেন এগুলো যদি লিখতে থাকি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পৃথিবীর সমস্ত গাছ দিয়ে যদি কলম বানানো হয় আর পৃথিবীর সকল পানি দিয়ে যদি কালি বানানো হয়, তারপর আল্লাহ তাআলার নিয়ামতগুলো লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য অন্তর থেকে আলহামদুলিল্লাহ জুড়ে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি, আজকে আমরা জুমার আলোচনা করি, এর কারণটা কি? বলেন যে ব্যক্তি একটা কথার উপর আমল করবো, একটা মাসালা শিখবো, ওই ব্যক্তি 60 বছর নফল ইবাদতের সওয়াব তার আমল করবে। এই জন্য আমরা 2-4 কথা মনে যোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যত নবী পয়গম্বর আসছেন প্রত্যেককে আল্লাহ পরীক্ষা করেছেন, বড় বড় মুসিবত দিয়েছেন। এই মুসিবতের মাধ্যমে পড়িয়া তারা আল্লাহর কোনোদিন ভুলেন নাই, 1 সেকেন্ডও ভুলেন নাই। এর মাধ্যমে বিশেষ করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বেশি কঠিন পরীক্ষা আল্লাহ করেছেন। কঠিন পরীক্ষা কিভাবে করছেন? নমরুদ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানোর জন্য ব্যবস্থা করছে। হযরত আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ এমনভাবে আগুন বানাইল, ইব্রাহিমকে কিভাবে আগুনে ফেলানো যায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন ফালানোর জন্য রশি বেঁধেছে, আগুনের মধ্যে ফালানোর জন্য একদল ফেরেশতা রশির মধ্যে এসে ধরল, কিন্তু ফেরেশতা যেদিকে ধরে বান্দাকে ফালাইতে পারে, তখন জোরাজুরি করতেছে। শয়তানে কি বলতেছে, তোমরা যতই জোরাজুরি করো না কেন, যতই তোমরা চেষ্টা করো ইব্রাহিমকে পুরো ফালাইতে পারে, তাহলে কিভাবে ফালানো যাইব? এই জায়গার মাধ্যমে আল্লাহর রহমতের ফেরেশতা একদিকে ধরে রাখছে, ইব্রাহিমকে তোমরা ফালাইতে পারবে। যদি ফালাইতে চাও তাহলে দেশের সুন্দরী মহিলারা নিয়ে এই জায়গার মধ্যে মুরমুখ করে না চাও, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতা চলে যাবে ইব্রাহিমকে ফালাইতে সহজে। তারা এই ব্যবস্থা করলো। যখন করার হইল, তখন সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাই দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মাধ্যমে পালানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মিকাঈল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি অনুমতি দেন, আমি আল্লাহ তাআলার পানি দিয়ে ওই নমরুদের আগুনকে আমরা নিভাইয়া দেই। মিকাঈল যখন কথা বললেন, আল্লাহর পয়গম্বর বলেন, হে মিকাঈল, তুমি কেন আমাকে পানি দিয়ে নিভাইবা? আমি যে আল্লাহর জন্য আগুনের মধ্যে পড়ছি, ওই আল্লাহকে আমাকে দেখেন না? তখন অবাক হইয়া মিকাঈল আলাইহিস সালাম চলে গেলেন। জিবরাইল আইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমাকে অনুমতি দিন, আমার পাকা দিয়ে আগুনগুলো নিভাইয়া দেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জিবরাইল, তুমি কেন তোমার পাকা দিয়ে আগুন নিভাইবারে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, জিবরাইল, তোমার পাকা দিয়ে নিভানোর দরকার নয়। যে আল্লাহর জন্য আমি আগুনে পড়লাম, ওই আল্লাহ যদি আমার আগুন না নিভায়, এই আগুনে জ্বালাইয়া যদি আল্লাহ খুশি হয়, তাহলে আমি ইব্রাহিম 100 বার 1000 বার আমি আগুনে জ্বলতে রাজি। সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহর পয়গম্বর এই কথা যখন বললেন, আল্লাহ বলেন, রে জিবরাইল, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানায় যে কুল্লা ইয়া নাম রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আল্লাহ জানায় যে রে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা হয়ে যাও? যে ঠান্ডা আমার ইব্রাহিমের শরীরের একটা পশম পুড়ে না যেন, এবং তার হাতের মাধ্যমে যে বানটা আছে ওই বানটা তুমি কেটে দাও। তারপরে আমার ইব্রাহিমকে তুমি এমন কষ্ট দিও না, এমন আবার ঠান্ডা হয় না যেভাবে আমার ইব্রাহিমের ঠান্ডার কারণে কষ্ট হয়, এমন আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কষ্ট না হয়। আমার কথা বুঝুননি আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক এই আগুন থেকে যখন বাড়াইবেন, আগুন থেকে যখন আল্লাহর পয়গম্বর আগুন থেকে যখন হাসতে হাসতে বাইর হয়ে শুরু করলেন, বাহির হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুন থেকে তিনি বাইরে হয়ে নমরুদ আশ্চর্য হয়ে গেছে। হায় রে, তবু আগুন জ্বালাইলাম, এত আগুন দিলাম, ইব্রাহিম করবো না কেন? আগুন রেখে হয় আগুন, তুই কি ঠান্ডা হয়ে গেছস যে ইব্রাহিমকে তুই ফুরস নাই? এখন আগুন জবাব দে, এই নমরুদ, তুই আমার কাছে আইসা দেখ, আমি ঠান্ডা না গরম। আমি আল্লাহর হুকুমে ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গেছি, তোর জন্য আমি ঠান্ডা হই নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতে হাসতে যখন বাইর হয়ে গেলেন, নমরুদ এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেল, ইব্রাহিমকে আমি তো আগুনে পুরাইতে পারলাম না, এই যন্ত্রণা এত কষ্ট নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাতে পারল না। আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বাইর হইয়া এই দেশ ত্যাগ করার জন্য চলে গেলেন। এই দেশ ছেড়ে যাওয়ার চিন্তা করেন। আর ইরাক এবং ফিলিস্তিনের মধ্যবর্তী একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের এক প্রধানমন্ত্রী, রাষ্ট্রের পরিচালনা যিনি করেন, তার একজন সুন্দরী মহিলা আছে, সুন্দরী কন্যা আছে। এই কন্যা নাম হয়েছে বিবি সারা। বিবি সারা স্বপ্নে দেখছেন যে আল্লাহর পয়গম্বরের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তিনি বিবাহ বসছেন। ওই সারা স্বপ্নে দেখার কারণে ওনার বাবা বিবাহের জন্য বারবার চাপ দেন, মাগো বিবাহ বর্ষ তোমার জন্য বিবাহের প্রস্তাব আসতেছে। দেশের প্রত্যেকটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ছেলের থেকে দূরে যতগুলো চলে বেড়ে প্রস্তাব আছে, সব প্রস্তাব বাদশার মেয়ের কাছে আসতেছে, কিন্তু কোনো ছেলের এই বিবি সারা পছন্দ করে না। যারা স্বপ্ন দেখছেন তার কাছে বিবাহ বসে ইচ্ছা। আল্লাহর পয়গম্বর এই দিক থেকে তিনি যাইতে যাইতে ওই রাষ্ট্রে যখন পরিচয়তে ঢুকলেন, আর বাদশা কি করলো, দেশের সকল প্রস্তাবকারীদেরকে, দেশের সকল যুবকদেরকে জানাই দিল যে আমার মেয়ে যারে পছন্দ করবে তার কাছে আমার মেয়ের বিবাহ দিব। এখন বাদশা যখন প্রস্তাব দিয়েছে, এদিকে দেশের মানুষ আর থাকবো, সব যারা যারা বিয়ে করার ইচ্ছা আছে সবাই গিয়া লাইন ধরছে। আর এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া দেখে শুধু খালি বর আর বর, বিবাহের জন্য শাশুড়া হইয়া জামাই লাইন ধরছে। তিনি কে জিজ্ঞেস করলেন, অন্য কি হয়েছে? ওইখানে বিবাহ বসবে, বিবাহ মেয়ে যারা পছন্দ করবে তার কাছে বিবাহ দেওয়া হবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যে যুগে আল্লাহর পয়গম্বর জন্ম নিয়েছে এবং আগমন করছেন, এই যুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর হয়েছে নবী, এর থেকে আর সুন্দর কোনো যুবক হইতে পারে না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, তাহলে তো একটা সুযোগ পাইলাম। এদিকে বাদশার মেয়ে সুন্দরী, আমি লাইনও হারিয়ে যাই, দেখা যাক আমার ভাগ্যে কি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহ বলেন, আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই জায়গার মাধ্যমে আমি চেষ্টা করব বিবাহ করার জন্য, আপনি কি বলেন? আল্লাহ বলেন, ইব্রাহিম যাও, তোমার তো সেই জন্য আমি এদিকে আনছি,
তুমি লাইনে দাঁড়াও। এখন ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের কাপড় বেশি সুবিধা না, আর মন্ত্রী মিনিস্টারের ছেলেরা দামি দামি কাপড় পইরা লাইনে দাঁড়ায়। তাই যখন লাইনে দাঁড় হয়েছ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন লাইনে দাঁড় হয়েছ, দেখা যায় আর একটু কৃষি শেষ করতেছে, মানে অবজ্ঞা করতেছে, না তুমি এমন করেছো, আমরা এত সুন্দর সুন্দর কাপড় পরাইছি, আমাদেরকে কি পছন্দ করবে কি করবে না এটা সন্দেহ আছে, আর তুমি কাপড় পরে দিয়ে আইছো, এটা তো কোনোদিন কল্পনা করতে পারতাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন দেখা যাও কি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম লাইনে দাঁড়াইতে দাঁড়াইতে বাদশার মেয়ে কাউরে পছন্দ করে না। লাইন যখন শেষ হয়ে গেছে, হযরত ইব্রাহিম নবী যখন বিবি সারার কাছে গেলেন, বিবি সারা সালাম দেয় আর বলে আল্লাহর পয়গম্বর আমি আপনারে পছন্দ করেছি। ইব্রাহিম ইসলামের হাত ধরেছে, স্বামী বলে গ্রহণ করছে। ইব্রাহিম বলেন, বাবাও বলতেছে মাগো এত বাদশা এত মিনিস্টারের ছেলেরা অত সুন্দর সুন্দর যুবকরা কাউরে পছন্দ করল না, তুমি এই যুবকরে কেন পছন্দ করলাম? আব্বা আমার স্বপ্নে দেখা যে যুবক তিনি আমার কাছে আসছেন, আব্বা আমি তার কাছে বিবাহ বসতে রাজি। আপনার বিবাহ বর্ণন করা শুরু হলো। ইব্রাহিম ইসলাম বলেন আমি বিবাহ করতে পারি, সেই জায়গায় আমি থাকতে পারবো না, আমার উদ্দেশ্য আমার আল্লাহর হুকুম হয়েছে আমি মসজিদে আকসা যাইতে হবে, ফিলিস্তিন যাইতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি সেই জায়গায় থাকতে পারবো না, যদি এই শর্তে রাজি হও তাহলে আমি বিবাহ করব। বিবি সারা বলে আপনি যেখানে নিয়ে যান ওগো আল্লাহর পয়গম্বর আমি সেই জায়গায় যাইতে রাজি আছি। ঘটনাক্রমে তিনি ওই অনেক লম্বা ইতিহাস হযরত সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারার বিবাহ কইরা তিনি সফরে রওনা করলেন। এখন এই রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র যখন ঢুকছে, এই দেশের ভাষা ছিল খারাপ। কি বল খারাপ? সে যে জায়গার মাধ্যমে সুন্দর মহিলা যায়, সেই মহিলারা দইরে সে তার আন্দোলনে নিয়ে যায়। এখন তার সেনাবাহিনী দইরা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীদের সহ নিয়ে যাওয়া শুরু করেছে। এদিকে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ তুমি আমার কেমন পরীক্ষা ফেলাইলা যে আমার বিবি আমার কাছ থেকে বাসায় নিয়ে যেতেছে। তিনি কাঁদতেছেন, আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ আমার স্ত্রীর ইজ্জত নষ্ট করবো এবং আমার স্ত্রীরে আপনি রক্ষা করবেন। আর এদিকে বিবি সারা বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনি চিন্তিত হবেন না, যে আল্লাহ আমাকে দুনিয়ার মাধ্যমে প্রাণ দিয়েছে, যে আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছে, এই আল্লাহ আমার রক্ষা করবে। আর আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনার ইজ্জত আল্লাহ রক্ষা করবে, আপনি চিন্তা করবেন। বাদশাহ আন্দরমহলের মধ্যে যখন নিয়ে গেল, যাওয়ার পর বাদশাহ যেই মাত্র ওই বিবির সারার শরীরে হাত দিতে চায়, হাত দেখা হয়ে যায়, হাত ফসল হয়ে যায়, আর যতবার হাত দেয় ততবার ওই তারা প্যারালাইসিস সিস্টেম হয়ে যায়, শক্তি নাই। তারপর বলে বিবি সারা তুমি দোয়া করো আল্লাহর দরবারে আমার এজন্য আল্লাহ আমার হাত ভালো করে দেন, আর আমি এই কাজ করব না। যেই মাত্র বিবি সারা আল্লাহর দরবারে দোয়া করেন, সঙ্গে সঙ্গে আবার ভালো হয়ে যায়, আবার ধরতে চেষ্টা করেন। এমতা অবস্থায় আল্লাহর পয়গম্বরের বিবি আবার দোয়া করেন, আল্লাহ আবার ভালো করে দেন। 3-4 বছর হয়ে গেছে, এখন শেষবারের মতো বলছে আর তোমরা ধরতাম না, ও সারা তুমি আবার আমার আল্লাহর দরবারে একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে আবার সুস্থ করে দেয়। তখন বিবি সারা দোয়া করলেন, করার পর আবার বাদশা ভালো হয়ে গেছে। এখন বাদশা বললো সেনাবাহিনীরে যাও বিবি সারার স্বামীরে আমার কাছে নিয়ে আসো, বিবি সারার স্বামীরে আমার কাছে নিয়ে আসো, আমি তারা পুরস্কৃত করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাদশার সামনে আসলেন, আসার পর বলেন রে আল্লাহর পয়গম্বর তুমি ইব্রাহিম আলাইহিস সালাম নেও, তোমার বিবির আমি আনামত এর কেমন করি নাই, আর তোমার বিবির সাথে আমার একজন দাসী, তোমার বিবির সাথে আমার একজন সুন্দরী দাসী আছে, তোমার ঠিক করলাম, তোমারে আমি সাহায্য করলাম, এই বিবি তোমারে খেদমত করবে। আল্লাহর পয়গম্বর বলেন বিবি দাসী হিসাবে আমি গ্রহণ করব না,
তুমি যখন দিয়েছ তাহলে আমার বিবি হিসাবে গ্রহণ করে নিলাম। বিবি হাজারা আলাইহিস সালামকে পুরস্কার করলেন। এখন দুজনকে নিয়ে তিনি ফিলিস্তিনে যাওয়া শুরু করলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 70 থেকে 80 বছর। বিবি হাজারার ঘরে, সারার ঘরে কোনো সন্তান নাই, কোনো আওলাদ নাই। তিনি কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে নেককার সন্তান দেন। ও প্রভু, আমার একটা নেককার সন্তান আপনি দান করেন। বিবি হাজেরা আলাইহিস সালামের ঘরের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মগ্রহণ করলেন। আল্লাহ 70 থেকে 80 বছর বয়সে ইব্রাহিমকে সন্তান দান করলেন। এই সন্তান যখন গর্ভধারণ করলেন, বিবি সারা আলাইহিস সালামের মাধ্যমে একটা বিবি সারা আলাইহিস সালামের ভিতরে একটা অহংকার আসলো, একটা জিদ এসে গেল যে আমার ঘরে আমার কোনো সন্তান নাই, সারার ঘরে হাজারার ঘরে সন্তান আসলো। এখন দুজনের আগে দুজন বোনের মধ্যে চলাফেরা করছেন, তারপর দেখা যায় ভিতরের মাধ্যমে একটা বেজাল শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমার হাজারারে ইসমাইল সহ তুমি মক্কাতুল মুকাররমায় নিয়ে রাখো, বনবাস নিয়ে যাও, এবং হাজারাকে তুমি ফিলিস্তিন রাখো, সারারে ফিলিস্তিন রাখো, আর হাজারা আলাইহিস সালামকে তুমি ওই বনবাস যে জায়গার মধ্যে কোনো পানি নাই, পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর, মানুষ বাস করে না, সেই জায়গায় তুমি রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? সারারে রেখে হাজারারে নিয়ে ইসমাইল আলাইহিস সালামকে সহ যেখানে বাইতুল্লাহ অবস্থিত, সেই জায়গায় সেই সময় বাইতুল্লাহ সেই জায়গায় নাই, কোনো চিহ্ন নাই, কিন্তু বাইতুল্লাহ এই জায়গাতে উপস্থিত, আল্লাহর নিদর্শন আছে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে ওই জায়গার মধ্যে আল্লাহর ঘরের নির্দেশন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের পাহাড়, আর কোনো মানুষ বাস করে না, কোনো পানি নাই, কোনো কিছু নাই, সেই জায়গার মাধ্যমে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরারে এবং ইসমাইলকে সহ রেখে চলে যান। যেহেতু আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন চলে যাই, হাজেরা বলেন, ও আল্লাহর পয়গম্বর, ও স্বামী আমার, যে জায়গার মাধ্যমে পানি নাই, যে জায়গার মাধ্যমে খাওয়ার কিছু নাই, 2-3 দিনের খাবার আমাকে দিয়ে যাইতেছেন, 2-3 দিন পরে আমি আর কিছু খাইতে পারবো না, সেই জায়গার মাধ্যমে আমি কিভাবে থাকবো? আমার পানির ব্যবস্থা নাই, মানুষ নাই, এখানে কিভাবে থাকবো? তুমি কি তোমার নিজের ইচ্ছা মতো রেখে দিতেছ, না আল্লাহর হুকুমে রেখে দিতেছ? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আকাশের দিকেও আঙ্গুল দিয়ে ইশারা বলেন, ওগো আল্লাহর বান্দি, ও হাজেরা স্বামী স্ত্রী আমার, তোমাকে আমি আল্লাহর হুকুমে রেখে যাই, তুমি আমার নিজের ইচ্ছা কিন্তু তোমাকে রেখে দেই নাই। তাহলে হাজেরা বলেন, রে আমার স্বামী আমার, আল্লাহ যদি আমাকে হুকুম করে থাকেন আমাকে সেই জায়গায় রাখা যাওয়ার জন্য, তাহলে অবশ্যই যে আল্লাহ আমাকে রাখার জন্য অনুমতি দিয়েছে, ওই আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করবেন, ওই আল্লাহ আমার সাহায্য করবেন। যান যান, আমার কোনো দুঃখ নাই, মহান আল্লাহর যদি হুকুম তাকিয়ে থাকে, আমার আল্লাহ আমার জন্য হাফেজ এবং জামিনদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হযরতে হাজেরা আলাইহিস সালাম বলে যে আল্লাহ যদি হুকুম করেন তাহলে আমার কোনো সমস্যা নেই। এখন ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড় যখন হাজেরার রাইকে পাহাড়ের আড়ালে আসলে, একটা পাহাড় অতিক্রম কইরা ইয়া হইতেছেন আল্লাহর দরবারে দোয়া করছেন, 3টা দোয়া করছেন। আল্লাহর দরবারে কি দোয়া করছে? কথাগুলো লক্ষ্য করেন, কথা বুঝে হয়, কখনো কথা বলার জন্য না, আপনারা কথার লক্ষ্য করেন, আমি কি কথা কই আপনাদের, আপনারা কেউ সবাই কি বুঝেন? আমি বুঝি না, একটা কথা হইলে কথা অর্থটা না বুঝে মজা লাগে। আস্তা কথা বুঝি, আস্তা
আস্তে কথা মামা আস্তে স্পিকার হইল বাবু বিশেষ করে আপনার যে